আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নবম জাতীয় পে স্কেলে বেতনে সর্বনিম্ন বেতন এবং সর্বোচ্চ বেতনে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এটা আমরা সকলে মোটামুটি কনফার্ম। সর্বনিম্ন বেতন যেটা ছিল আপনার ৮,২৫০ টাকা, ওইটাকে বাড়িয়ে করা হয়েছে ২০,০০০ টাকা, এবং সর্বোচ্চ বেতন যেটা ছিল ৭৮,০০০ টাকা, ওইটাকে বাড়িয়ে করা হয়েছে ১,৬০,০০০ টাকা, ১:৮ অনুপাতে। এখানে বলা হচ্ছে যে সর্বনিম্ন গ্রেডে যে বেতনটা বাড়ানো হয়েছে ওইটা ১৪৩% মতো বাড়ানো হয়েছে। এটা সঠিক কথা। এবং সর্বোচ্চ গ্রেডে যা বাড়ানো হয়েছে সেটা ১০৫% মতো বাড়ানো হয়েছে। এটাও ঠিক আছে। তবে এখানে একটা বিষয় হলো, সর্বনিম্ন বেতন আপনার ২০,০০০ টাকা যদি মূল বেতন হয়, ওর সাথে আনুষঙ্গিক যে ভাতাগুলো আছে এগুলো যোগ করলে প্রায় ৪১,০০০ সামথিং, অর্থাৎ প্রায় ৪২,০০০ টাকার মতো আসে। এবং সর্বোচ্চ বেতন যেটা ধরা হয়েছে ১,৬০,০০০ টাকা, ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ওটাতে অন্য অন্য আনুষঙ্গিক ভাতাগুলো যোগ করলে ২ লাখ প্লাস চলে আসে। এটা এখন পর্যন্ত স্থির। এখন সরকারের এই বাৎসরিক এই বেতন ভাতা বা অন্যান্য সুবিধা মেটানোর জন্য সরকারের প্রতি বছর ব্যয় হবে ১,৬০,০০০ কোটি টাকা। যদি অন্তর্বর্তী সরকার পে স্কেলটাকে, নবম পে স্কেলকে আংশিক ঘোষণা করে দিয়ে যায় গেজেট প্রকাশ করে, বাকিটা পরবর্তী সরকারের উপর ন্যস্ত করে যায় সেই গেজেট প্রকাশ করে, সেক্ষেত্রে পরবর্তী সরকার এসে সরকার গঠন করে বড় ধরনের একটা ধাক্কা খাবে অর্থনীতিতে, এমনটাই মন্তব্য করছেন কিছু কিছু অর্থনীতি বিশ্লেষক। কিন্তু তাদের বিশ্লেষণের আরো একটা দিক আমি বলবো যে বিশ্লেষণ করুক, এটা কোনো সমস্যা নেই। নেগেটিভ বিশ্লেষণটা করছে, পজিটিভ বিশ্লেষণটাও তো আছে। যদি আপনার দেশ থেকে টাকা পাচার রোধ করা যায় এবং বৈদেশিক মুদ্রা ইনকাম বেশি করা যায় এবং ইনভেস্ট বেশি করা যায়, সেক্ষেত্রে তো এই সমস্যা হওয়ার কথা না। বিগত একটা জিনিস দেখেন, বিগত ১০ বছর ১১ বছর সরকারি কর্মচারীদের কোনো বেতন ভাতা বৃদ্ধি করা হয় নাই। পে স্কেল দেওয়ার কথা ৫ বছর পর পর, ওইভাবে বৃদ্ধি করা হয় নাই। তাহলে তারা যারা ২০তম গ্রেডে আছে তারা কিভাবে তাদের জীবন নির্বাহ করবে, এটা আসলে অনেক ভাববার বিষয়। তো যারা নেগেটিভ প্রচারণাটা চালাচ্ছে, সংস্কার বিরোধী যারা, সংস্কার চায় না যারা, এদেরকে আসলে এদের এই বক্তব্যটা শোনাও আমাদের উচিত না। কারণ দেশ এখন অগ্রগামী। সঠিক নেতৃত্বের হাতে গেলে অবশ্যই এর থেকে ভালো সম্ভব, এর থেকে ভালো কিছু দেওয়া সম্ভব। আর যদি বিগত আমলের মতো মেরে কেটে খাওয়া আমল চলে আসে, তাহলে ভাই সম্ভব না। এই বেতনও ঠিকঠাক মতো যে বেতন বর্তমান আছে বা যে গ্রেডের যে বেতন বর্তমান আছে, এই বেতনও ঠিকঠাক মতো দিতে পারবে না। কিন্তু যদি নীতি, নৈতিকতা, মূল্যবোধ, সত্য এবং ন্যায় ইনসাফের পক্ষের কোন সরকার আসে, তাহলে অবশ্যই এই বেতন দিয়েও সরকার উদ্বৃত্ত রাখতে পারবে। এটা আমরা আশা করি, বিশ্বাস করি। আমরা আশা করি আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে পে স্কেল ঘোষণা করবেন, গেজেট প্রকাশ করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের, এবং জাতির ইতিহাসে তিনি হবেন এক ঐতিহাসিক ব্যক্তি যিনি নবম পে স্কেল ঘোষণা করে যাবেন। আমরা এই আশা রেখে এখানে শেষ করছি। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সর্বশেষ খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।